আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম। একাদশ দ্বাদশ ও এইচএসসি শিক্ষার্থীদের আইসিটি তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আজকের আলোচনার বিষয় কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ। কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন শ্রেণীবিভাগ করা যায়। নিচে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ ছকের সাহায্যে দেখানো হলো। মালিকানা অনুসারে কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণীবিভাগ। ১. প্রাইভেট নেটওয়ার্ক। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নেটওয়ার্কের প্রাইভেট নেটওয়ার্ক বলা হয়। এই ধরনের নেটওয়ার্ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত থাকে বলে যে কেউ ইচ্ছে করলেই এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না। ব্যবহারকারীর সীমিত বলে এতে ট্রাফিক কম থাকে বিধায় ডেটা ট্রান্সফার দ্রুতগতির হয়। বিভিন্ন ব্যাংকের এটিএম ব্যবস্থা এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। ২. পাবলিক নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নয়, যে কেউ ইচ্ছে করলেই এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। ব্যবহারকারী অসংখ্য বলে এতে ট্রাফিক বেশি থাকে বিধায় ডেটা ট্রান্সফার কম গতির হয়। এই ধরনের নেটওয়ার্ক ব্যবহার করতে সাধারণত ব্যবহারকারীকে নির্ধারিত ফি দিতে হয়, যেমন ইন্টারনেট, মোবাইল ফোন ইত্যাদি এক একটি পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক ও পাবলিক নেটওয়ার্কের মধ্যকার পার্থক্য। প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক। ১. প্রাইভেট নেটওয়ার্ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন হয়ে থাকে। পাবলিক নেটওয়ার্ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নয়। ২. যে কেউ এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। অপরদিকে পাবলিক নেটওয়ার্ক যে কেউ এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। ৩. অধিক নিরাপদ। অপরদিকে পাবলিক নেটওয়ার্ক কম নিরাপদ। প্রাইভেট নেটওয়ার্ক এটি ব্যক্তি মালিকানাধীনে নিয়ন্ত্রিত হয়। পাবলিক নেটওয়ার্ক এটি কোনো প্রতিষ্ঠান বা সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। প্রাইভেট নেটওয়ার্ক ট্রাফিক কম, পাবলিক নেটওয়ার্ক ট্রাফিক বেশি। প্রাইভেট নেটওয়ার্ক ডেটা ট্রান্সফার দ্রুতগতির হয়, পাবলিক নেটওয়ার্ক ডেটা ট্রান্সফার কম গতির হয়। প্রাইভেট নেটওয়ার্ক উদাহরণ যেমন ব্যাংকের এটিএম, পাবলিক নেটওয়ার্ক উদাহরণ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটের নিজস্ব নেটওয়ার্ক। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণীবিভাগ। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ককে মূলত 5 ভাগে ভাগ করা যায়, যথা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান। 2. লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। 3. ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, CAN, ক্যান। 4. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ম্যান। 5. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়ান। 1. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্যান এর পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত 10 মিটার এর মধ্যে সীমাবদ্ধ কোনো ব্যক্তির বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে তৈরি নেটওয়ার্ককে প্যান বলা হয়। প্যান হলো এমন একটি নেটওয়ার্ক যেটি পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ ওয়্যারলেস ইউএসবি, ব্লুটুথ, ডেস্কটপ, ওয়েব ক্যামেরা, ল্যাপটপ, পিডিএ, সাউন্ড সিস্টেম, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি। প্যানের সুবিধা বা বৈশিষ্ট্য। 1. পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। 2. খরচ তুলনামূলকভাবে কম। 3. দ্রুত ডেটা আদান প্রদান করতে পারে। 4. এই ধরনের নেটওয়ার্ক যে কোনো জায়গায় তৈরি করা যায়। 5. ব্যাপ্তি সাধারণত কয়েক মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। 6. কম্পিউটার বাসসমূহ যেমন ইউএসবি বা ফায়ারওয়ার এর মাধ্যমে তার দ্বারা যুক্ত থাকতে পারে। 7. ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি দ্বারা একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা WPAN তৈরি করা সম্ভব। প্যানের অসুবিধা: সিকিউরিটি তুলনামূলক কম। 2. কভারেজ এরিয়া কম। 2. লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। ল্যান এর পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত 1 কিলোমিটার বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা অন্য কোনো
পেরিফেরাল ডিভাইস যেমন প্রিন্টার সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে ল্যান বলা হয়, তবে এর বিস্তৃতি সর্বোচ্চ 1 কিলোমিটার করার জন্য রিপিটার ব্যবহার করতে হয়। 3. ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ক্যান এর পূর্ণরূপ হলো ক্যাম্পাস অথবা কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক। অনেকগুলো ল্যান সংযুক্ত করে তৈরি করা হয় একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, আবাসিক হলসমূহ, একাডেমিক ভবন, স্টুডেন্ট সেন্টার, জিমনেশিয়াম এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনে স্থাপিত ল্যানগুলোকে সংযুক্ত করতে ক্যান ব্যবহার করা হয়। এর বিস্তৃতি 1 থেকে 5 কিলোমিটার দূরত্ব পর্যন্ত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের মতো বড় অফিস কমপ্লেক্সের একাধিক ভবনে ল্যান ব্যবহারকারীদের কাজের সমন্বয়ের জন্য কিংবা ব্যয়বহুল এক বা একাধিক পেরিফেরাল ডিভাইস অনেক ব্যবহারকারীর ব্যবহারের জন্য ক্যান ব্যবহার করা হয়, যেমন গুগল প্লেক্স, মাইক্রোসফটের নেটওয়ার্ক। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য। 1. ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের দূরত্ব 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটার পর্যন্ত। 2. শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়। 3. এই নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম। 4. ব্যবহার করা সহজ। 5. এই নেটওয়ার্কের কম্পিউটার সমূহ তার বা তারবিহীন সংযোগ প্রদান করা যায়। 4. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ম্যান এর পূর্ণরূপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার সমূহ বিভিন্ন ডিভাইস ও ল্যানগুলোর সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে ম্যান বলা হয়। এই নেটওয়ার্কে যখন তারবিহীন সংযোগ দেওয়া হয় তখন তাকে WMAN ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এই নেটওয়ার্কের হাব, গেটওয়ে, সুইচ, ব্রিজ, রাউটার ইত্যাদি ডিভাইসসমূহ ব্যবহৃত হয়। মেট্রোপলিটন নেটওয়ার্কের বৈশিষ্ট্য। 1. ম্যান এর বিস্তৃতি প্রায় 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 2. ল্যান এর চেয়ে দ্রুতগতির। 3. খরচ তুলনামূলকভাবে কম। 4. বেশি পরিমাণ তথ্য আদান প্রদান করা যায়। 5. ম্যান এর মালিকানা সাধারণত কোনো অর্গানাইজেশনের হয়ে থাকে। ল্যান ও ম্যানের মধ্যে পার্থক্য। ল্যান এর পুরোপুরি অর্থ হল লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান এর পরিপূর্ণ অর্থ হল মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ল্যান এর মালিকানা সাধারণত কোনো একক ব্যক্তি বা কিছু সংখ্যক লোকের একটি গ্রুপের হতে পারে। ম্যান এর মালিকানা সাধারণত কোনো অর্গানাইজেশনের হয়ে থাকে। ল্যান এক্ষেত্রে সাধারণত একটি নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাসে একদল কম্পিউটার নেটওয়ার্কভুক্ত হয়। অপরদিকে ম্যান হলো কতগুলো ল্যানের সমন্বয়, যা একটি পুরো শহর বা বড় আকারের কোনো এলাকাবাসী বিস্তৃত নেটওয়ার্ক। ল্যানের গতি কম, ল্যানের চেয়ে দ্রুত গতি সম্পূর্ণ হচ্ছে ম্যান। 5. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, WAN এর পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অনেক বড় ভৌগোলিক বিস্তৃতিতে অবস্থিত ম্যান, কম্পিউটার ও বিভিন্ন ডিভাইসের সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে ওয়ান বলা হয়। ওয়ান এর বিস্তৃতি সমগ্র দেশ বা পৃথিবী জুড়ে হতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় ওয়ান এর উদাহরণ হলো ইন্টারনেট। এই নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে ইমেইল আদান প্রদান করা, বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করা, ফাইল ডাউনলোড, অনলাইন শপিং ইত্যাদি করা যায়। ওয়ানের আওতায় কম্পিউটারগুলো কেবল একটি শহরেই সীমাবদ্ধ থাকতে পারে, অথবা এগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়েও থাকতে পারে। তবে ওয়ান এর পুরো বিষয়টি নির্ভর করছে ফিজিক্যাল লাইন, ফাইবার অপটিক কেবল, স্যাটেলাইট ট্রান্সমিশন এবং মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের উপর। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সুবিধা। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সুবিধা হচ্ছে: 1. বিভিন্ন তথ্য, পত্র, পত্রিকা, বই, চলচ্চিত্র প্রভৃতি সংগ্রহ ও ব্যবহার করা যায়। 2. বিশ্বের যে কোনো স্থানে ইমেল প্রেরণ করা যায়। 3. ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়। 4. অনলাইন শপিং করা যায়। 5. ক্লাউড কম্পিউটিং সুবিধা পাওয়া যায়। 6. কম খরচে বিশ্বের যে কোনো স্থানে ভয়েস ও ভিডিও যোগাযোগ করা হয়। 7. সর্বোপরি সমগ্র নেটওয়ার্ক
বিশ্বকে টেবিলে বসে প্রত্যক্ষ করা যায়। 8 কম খরচে অল্প সময় বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে ডেটা আদান প্রদান করা যায়।